with only one sentence, that is sentence of death. বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন মানবতা বিরোধী মামলার রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 24 জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি প্রথম মামলা যেখানে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রায় ঘোষণা করা হলো। That is sentence of death. 17 নভেম্বর দুপুর 12:40 ট্রাইব্যুনাল 1 এর 6 অধ্যায় বিভক্ত 453 পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পাঠ করা শুরু করেন বিচারপতি প্যানেলের সদস্য বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। প্যানেলের চেয়ারম্যান ছিলেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার। অপর সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ। 2 ঘন্টা 10 মিনিটের সংক্ষিপ্ত রায় পাঠের পর দুপুর 2:50 ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে রায় ঘোষণা করে। মামলায় পলাতক রয়েছেন 2 আসামি। অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হয়ে প্রায় 1 বছর ধরে কারাগারে রয়েছেন। 17 নভেম্বর সকাল 9:10 কঠোর নিরাপত্তার মধ্যে মামুনকে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায়ের আগে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাব, এপিবিএন, বিজিবি এবং সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করেছেন। প্রসিকিউশন মামলায় 3 আসামির বিরুদ্ধে 5টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে। অভিযোগের মধ্যে রয়েছে উস্কানি দেয়া, মারণাস্ত্র ব্যবহার, আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগের দৈর্ঘ্য 8747 পৃষ্ঠা। এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠা, জব্দকৃত নথি ও দালিলিক প্রমাণ 4005 পৃষ্ঠা, শহীদদের তালিকা 2724 পৃষ্ঠা এবং সাক্ষী করা হয়েছে মোট 84 জনকে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.